আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামার মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক রাইট ফ্রম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পরে তোমাদের রাইট ফ্রম অফ ভার্ব সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। চলো কথা না বলে শুরু করি। দেখো আমাদের রুল নম্বর 1 হচ্ছে সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, লাস্ট নাইট থাকে, ওয়ান্স আপন এ টাইম থাকে, লাস্ট এগো থাকে, এরকম যদি কিছু ওয়ার্ড আছে এইগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। কোন টেন্সে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। আমাদের সেন্টেন্স যদি ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স বা লাস্ট নাইট ইত্যাদি শব্দগুলো যদি থাকে সেটাকে ধরে নেব পাস্ট ইনডেফিনিট টেন্সে। দেখো যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, আমাদের ভার্বে আমাদের আসতে পারে এরকমের দেয়ার লিভ, এরকম আসতে পারে। কিন্তু আমাদের এখানে দেখো ওয়ান্স আপন এ টাইম, যেহেতু সেন্টেন্সটা ওয়ান্স আপন এ টাইম দ্বারা শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের ভার্বটার কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম। সেক্ষেত্রে এখানে লিভ না হয়ে কি হবে? লিভ। ঠিক আছে, কি হবে? লিভ, ভার্ব টু হবে। যদি আমাদের সেন্টেন্সে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স এগুলো যদি থাকে সেক্ষেত্রে কি হবে? ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম। তবে আমাদের এসএসসি বা এইচএসসি লেভেলে প্যাসেজ আকারে এসে থাকে, সেক্ষেত্রে আমাদের প্যাসেজটা যদি অনস আপন এ টাইম ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত হয় তাহলে ওই প্যাসেজটা সম্পূর্ণ পাস্ট টেন্সে হয়ে যাবে। ওকে, আশা করি এই নিয়ে আর কোনো কনফিউশন নাই। 2 নম্বর যেটা দেখো, সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েস হলো, খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এই রুল থেকে পরীক্ষা একটা কমন পাবেই। যদি সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে টেন্স ও পার্সন অনুযায়ী কি হবে? অক্সিলারি ভার্ব হবে এবং কি হবে? ভার্ব 3 হবে। আমি ভয়েসেস একটা ক্লাস দিচ্ছি আমার এই চ্যানেলে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। এন্ড সেটা কেমন দেখো, আমাদের দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এইখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টে সক্রিয় সাবজেক্ট থাকবে না, আমাদের অ্যাক্টিভ একটা সক্রিয় সাবজেক্ট থাকে কিন্তু প্যাসিভ একটা সক্রিয় সাবজেক্ট থাকে না। দেখো ইংলিশরা কথা বলে না, ইংলিশে কথা বলে, কারা কথা বলে? মানুষ কথা বলে। মানুষটা এখানে উজ্জ্ব আছে, ঠিক আছে? ইংলিশে হচ্ছে কথা বলে, কারা কথা বলে? মানুষ। তাহলে এটা প্যাসিভ ফর্মে আছে। সেক্ষেত্রে দেখো ইংলিশ হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? বিভাগ হিসাবে ইজ হবে। তাহলে ইংলিশ ইজ ভার্ব 3, স্পিক থেকে কি হবে? স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যদি আমাদের সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্ব 3 হবে। এবং এই আমরা অ্যাক্টিভ প্যাসিভ জন্য কি হবে? আমাদের অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হবে সক্রিয় আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে নিষ্ক্রিয়। দেখো 3 নম্বর রুলটা কি? আমাদের সেন্টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমাদের সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ হবে? এস বাই এস। সেক্ষেত্রে দেখো যেমন দেখো হি রিড এ বুক, এখানে দেখো সাবজেক্টটা কি আছে? থার্ড পারসন আছে। এই ভার্বের সাথে তখন কি হবে? এস বা ইএস। আর একটা ব্যাপার, যদি আমাদের সেন্টেন্সে অলওয়েজ থাকে, অফেন থাকে, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি এবং সেন্টেন্সে অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝায় সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলো হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই সেন্টেন্সগুলো কোন সেন্টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন দেখো রহিম গো টু স্কুল রেগুলারলি, এখন এইখানে ভার্বটা হচ্ছে কি? গো। এখন আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কি হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ হবে? এস বা ইয়েস। সেক্ষেত্রে কি হবে? গোস। রহিম গোস টু স্কুল রেগুলারলি। ওকে, তাহলে আমাদের যদি সেন্টেন্সে অলওয়েজ, অফেন, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি এবং চিরন্তন সত্য বা অভ্যাসগত কিছু বোঝায় সেক্ষেত্রে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। দেখো 4 নম্বর এবং 5 নম্বর রুল দুটো খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা রুল থেকে দুইটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। কি আছে দেখো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা কি যুক্ত করব? আইএনজি। তবে টু ব্যতীত যদি টু থাকে সেক্ষেত্রে টুর পরে ভার্ব আনা হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন দেখো ইট ইজ আওয়ার ডিউটি টু, এখানে কি আছে? প্রিপোজিশন হিসেবে কি আছে? টু। সেক্ষেত্রে ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম। ওবিটা এখানে কারেক্ট অ্যান্সার। যদি এরকম থাকে মাই ফাদার ইনসিস্ট অন, এখানে প্রিপোজিশন হিসেবে কি আছে? অন। প্রিপোজিশন কি কি? অন, ইন, ইনটু,
অফ, ফর, অ্যাভোভ, বিফোর, আফটার, এগুলো প্রিপোজিশন। যদি এরকম প্রিপোজিশন থাকে, যেমন অন একটা প্রিপোজিশন, সেক্ষেত্রে যদি এরকম ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি। সেক্ষেত্রে উত্তর হবে কি? ইউজিং। কি হবে? ইউজিং। যদি আমাদের সেন্টেন্সে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, এবং যদি প্রিপোজিশন হিসেবে টু হিসেবে প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে সে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। 5 নম্বর রুল যেটা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু। এখন বি ইউজ টু কি? এমিজার ওয়াজার, এরপর যদি ইউজ টু থাকে, তারপর হচ্ছে কি ক্যান নট হেল্প অথবা উড ইউ মাইন্ড ইত্যাদি থাকলে তারপরে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। যেমন দেখো, আই লুক ফরওয়ার্ড টু, এখানে লুক ফরওয়ার্ড টু আছে, সেক্ষেত্রে হেয়ার আছে, কি আছে? হিয়ার আছে, তাহলে হিয়ারের সাথে কি যুক্ত হবে? আইএনজি। হিয়ারিং ফ্রম ইউ। যদি প্রিপোজিশন এবং যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু ইত্যাদি যদি এই ওয়ার্ডগুলো থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। এবং টু প্রিপোজিশন হিসেবে যদি টু থাকে, সেক্ষেত্রে তারপরে আমরা কি যুক্ত করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম।